ভারত সীমান্তবর্তী বাংলাদেশের ৮টি বিমানবন্দর নতুন করে চালুর উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার কৌশলগত ও সামরিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভারতের নিরাপত্তা মহল ও নীতি নির্ধারকদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ বাংলাদেশের এই বিমানবন্দরগুলো শুধু বেসামরিক বিমান চলাচলের জন্য নয়, বরং প্রয়োজন হলে যেন সামরিক কার্যক্রমও পরিচালনা করা যায় সেই উপযোগী করেও গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের নবনির্মিত এই বিমানবন্দরগুলোতে দুটি অংশ থাকবে। একটি অংশ হবে যাত্রীর পরিবহনের কাজে ব্যবহৃত, আর অন্য অংশটি সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে। এই অংশে বাংলাদেশ বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণ, মহড়া এবং কৌশলগত সামরিক কার্যক্রম পরিচালিত হবে। এখানে যুদ্ধ বিমান ও সামরিক হেলিকপ্টার ওঠানামার উপযোগী রানওয়ে, হ্যাঙ্গার, জ্বালানি সরবরাহ কেন্দ্র এবং নিরাপত্তা অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সামরিক মোতায়েন ও রসদ সরবরাহের সুবিধার্থে এই ঘাঁটিগুলো সর্বদা প্রস্তুত অবস্থায় রাখা হবে। নবনির্মিত এই ৮টি বিমানবন্দরের অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর খুব কাছাকাছি হওয়ার কারণে এসব বিমানবন্দরের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। যুদ্ধকালীন পরিস্থিতিতে বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলো এসব বিমানবন্দর ব্যবহার করে দ্রুত উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। এর ফলে সীমান্তবর্তী বিস্তীর্ণ অঞ্চলে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। পাশাপাশি সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম দ্রুত মোতায়েনের সুযোগ তৈরি হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর ৮টি বিমানবন্দর নতুন করে সচল করার বিষয়টি আমরা গণমাধ্যমের বরাতে জানতে পেরেছি। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং এ সংক্রান্ত উন্নয়নের ওপর নিবিড় নজর রাখছি। ইতিমধ্যেই বিমানবন্দরগুলোর বিভিন্ন দিক পর্যালোচনা ও সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান পরিত্যক্ত বিমানবন্দরগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের মাধ্যমে বিমানবন্দরগুলোর বর্তমান অবকাঠামোগত অবস্থা, রানওয়ের দৈর্ঘ্য ও প্রশস্ততা, নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক ও বেসামরিক উভয় কাজে ব্যবহারের উপযোগিতা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের মাটিতে ২৪টিরও বেশি বিমান ঘাঁটি ছিল, যার অধিকাংশই ছিল তৎকালীন পাকিস্তান আমলে নির্মিত। কিন্তু বর্তমানে সেখানে মাত্র ৩টি বিমান ঘাঁটি এবং ৮টি বিমানবন্দর চালু রয়েছে। পাকিস্তান আমলে নির্মিত এই বিমান ঘাঁটিগুলো স্বাধীনতার পর থেকেই একে একে বন্ধ হতে থাকে, যার বড় অংশ বন্ধ হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে। দশকের পর দশক ধরে এই বিমান ঘাঁটিগুলো অযত্নে ও অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। মূলত শেখ হাসিনা সরকারের ওপর ভারতের রাজনৈতিক প্রভাব থাকার কারণে এই বিমানবন্দরগুলো চালু করা সম্ভব হয়নি। বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যে কোনো ধরনের বিমান ঘাঁটি বা বিমানবন্দর নির্মাণ নিয়ে অতীতে একাধিকবার আপত্তি জানিয়েছিল ভারত। ভারত সবসময় মনে করত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বিমান ঘাঁটি নির্মিত হলে তা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠবে। বিশেষত চিকেন স্নেক নামে পরিচিত সরু শিলিগুড়ি করিডোরের কাছাকাছি যে কোনো সামরিক অবকাঠামো ভারতের কাছে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত। এই কারণে ভারত সবসময় কূটনৈতিক চাপ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশকে সীমান্তবর্তী এলাকায় সামরিক অবকাঠামো নির্মাণ থেকে বিরত রাখত। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের পরিত্যক্ত এই বিমান ঘাঁটিগুলোকে ভবিষ্যতে আর সামরিক কাজে ব্যবহার করা না যায়, সেই লক্ষ্যে বাংলাদেশের বিমান ঘাঁটিগুলোর অভ্যন্তরে স্থায়ী বেসামরিক স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার আওতায় বিমান ঘাঁটিগুলোর ভেতরে ও আশেপাশে ইপিজেড, স্কুল, কলেজ, হাসপাতাল সহ বিভিন্ন ধরনের বেসামরিক স্থাপনা নির্মাণ করা হয়। মূলত উদ্দেশ্য ছিল একটাই, এই স্থাপনাগুলো এমনভাবে গড়ে তোলা যাতে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও সেখানে আর বিমান ঘাঁটি বা বিমানবন্দর পুনরুদ্ধার বা সামরিক কার্যক্রম পরিচালনা করতে না পারে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে কোনো দেশ তার বিমান ঘাঁটির ভেতরে স্কুল, কলেজ, হাসপাতাল বা ইপিজেড নির্মাণ করেছে। বিমান ঘাঁটি একটি দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষার প্রতীক। সেখানে বেসামরিক স্থাপনা নির্মাণ করা কেবল অপরিণামদর্শীই নয়, বরং সুস্পষ্টভাবে রাষ্ট্রের প্রতিরক্ষা স্বার্থের পরিপন্থী। অথচ ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকার দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে উপেক্ষা করে ঠিক সেই অভূতপূর্ব ও আত্মঘাতী কাজটিই করেছিল।
এর সবচেয়ে উল্লেখযোগ্য ও বেদনাদায়ক উদাহরণ হল ফেনী বিমানবন্দর। একসময় এটি ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম বিমান ঘাঁটি এবং কৌশলগত দিক থেকে এটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শেখ হাসিনা সরকার সেই গুরুত্বপূর্ণ বিমানবন্দরের জায়গায় ৯০০ একরেরও বেশি জমি একটি ভারতীয় কোম্পানিগুলোর জন্য ইপিজেড স্থাপনের নামে বরাদ্দ দিয়ে দেয়। এই সিদ্ধান্তের ফলে ফেনী বিমানবন্দরকে পুনরায় সামরিক বা বেসামরিক কাজে ব্যবহার করার পথ কার্যত বন্ধ হয়ে যায়। তবে পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই ভারতীয় ইপিজেড প্রকল্প বাতিল করে দেয় এবং বিমানবন্দরটি পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করে। এই বিমান ঘাঁটিগুলো শুধু সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায়ে বগুড়া ও ঠাকুরগাঁও বিমানবন্দরকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে বাংলাদেশ সরকার। কৃষি ও আঞ্চলিক বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বগুড়া ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মাইলফলক হতে পারে। কারণ দেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম প্রধান কৃষি উৎপাদন কেন্দ্র বা কৃষি হাব হিসেবে পরিচিত। ধান, গম, ভুট্টা, আলু, শাকসবজি, ফলমূল এবং বিভিন্ন কৃষিপণ্য বিপুল পরিমাণে এই অঞ্চলগুলো থেকে উৎপাদিত হয়। কিন্তু দ্রুত পরিবহন সুবিধার অভাবে অনেক ক্ষেত্রে কৃষকরা তাদের পণ্যের সর্বোচ্চ বাজার মূল্য পান না। বিমানবন্দর চালু হলে উত্তরাঞ্চলের কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে এবং আন্তর্জাতিক বাজারে পাঠানো সম্ভব হবে। বিশেষ করে আলু, আম, লিচু, সবজি, ফুল ও অন্যান্য উচ্চমূল্যের কৃষিপণ্য অল্প সময়ের মধ্যে বিদেশে রপ্তানি করা যাবে। এছাড়া বগুড়া ও ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হলে বাংলাদেশের উত্তরাঞ্চল দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বাণিজ্য করিডোরে পরিণত হতে পারে। বিশেষ করে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাবে। তাছাড়া দেশের পর্যটন খাতেও এই বিমানবন্দরগুলোর ইতিবাচক প্রভাব পড়তে পারে। বর্তমানে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিপুল সংখ্যক বাংলাদেশি পর্যটক ভারতকে গন্তব্য হিসেবে বেছে নেন। তবে উত্তরাঞ্চলের বিমানবন্দরগুলো চালু হলে নেপাল ও ভুটানের সঙ্গে আকাশপথে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। ফলে অনেক পর্যটক ভারতের পরিবর্তে নেপাল ও ভুটানকে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন, যা পর্যটন খাতে ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতা কমাতে ভূমিকা রাখবে। একই সঙ্গে নেপাল ও ভুটানের পর্যটকদের জন্য বাংলাদেশ একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে। এই দুই দেশ পাহাড়ি সৌন্দর্যের জন্য বিখ্যাত হলেও তাদের নিজস্ব কোনো সমুদ্র সৈকত নেই। অন্যদিকে বাংলাদেশের রয়েছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার সি বিচ এবং মনোরম উপকূলীয় পর্যটন অঞ্চল। উন্নত বিমান যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে নেপাল ও ভুটানের পর্যটকরা সহজেই বাংলাদেশে এসে সমুদ্র সৈকত, দ্বীপাঞ্চল এবং অন্যান্য পর্যটন কেন্দ্র ভ্রমণ করতে পারবে। এর ফলে দেশের পর্যটন শিল্পে নতুন বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি হবে। অর্থনীতিবিদদের মতে একটি বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের অবকাঠামো নয়, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।